আপনারা যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল বং এভরিথিংয়ের আজকের বিশেষ প্রতিবেদন। তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিক। দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হলো। তারপর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ কেমন যেন থমথমে ভাব। এমন দিনে মনে একটা কী করি ভাব হয়। দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়ব বলে জমানো ছিল, সেগুলোই এখন উল্টে পাল্টে দেখছি। এমন সময় দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদামাখা রবারের পামশু খুলতে খুলতে হেসে বলল, এই বর্ষার দিনে বাড়ি কেউ বসে থাকে বুঝি? আমি বললুম, যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিলুম। খুব ভালো হয়েছে তুমি এসেছ, একবারে মিয়ানো দিন। কিশোরী বললে, আর বসে কাজ নেই, একটা জামা টামা যা হোক পরো, চলো তারানাথ জ্যোতিষীর বাড়ি ঘুরে আসি। আর কিছু না হোক দু একটা আজব গল্প তো শোনা যাবে। তারানাথের কথা আমার যে কেন মনে পড়ল না তাই ভাবছি। বললুম, বসো, ধুতিটা বদলে নি। ভাবলুম ট্রামে উঠে কাজ নেই, মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে, হেঁটেই মেরে দিলাম। কিশোরীও মাসের শেষ 8 পয়সার পাসিং শো কিনে হাঁটতে হাঁটতে দুজনে মঠ লেনে তারানাথের বাড়ি হাজির হলুম। দরজা খুললে তারানাথের মেয়ে চারি আমাকে দেখে বললে, কাকাবাবু, আজ আমার লেসের ডিজাইন ভোলেননি তো? আপনি তো রোজ রোজ ভুলে যান। আমি বললাম, না রে, আজ ভুলিনি, দেখ আসবো বলে আগের থেকেই পকেটে রেখেছিলাম। সে বললে, তোমরা বসো, আমি বাবাকে ডাকি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে আসলো। বহুদিন তার সঙ্গে দেখা নেই। বললুম, ভালো লাগছিল না বাড়িতে, তাই আড্ডা দিতে আসলুম। দু একখানা গল্প হবে তো। তারানাথ স্পষ্টতই খুশি হলো। বললে, বসো বসো, জমিয়ে বসো, কি খাবে বলো? এই চারি, চারি, শোন দেখি। চারি এসে দাঁড়াতেই তারানাথ বললে, যা দেখি চট করে তেল নুন লঙ্কা দিয়ে মুড়ি মেখে আন, পরে চা দিবি। তারপর আমাদের দিকে ফিরে বললে, কি গল্প বলবো? তোমরা তো আবার ওসব বিশ্বাস টিশ্বাস করো না। কিশোরী বললে, অমনি করে বলবেন না, বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই করব তাহলে এই বাদলার দিনে এতখানি পথ ঠেঙিয়ে এলুম কেন? তারানাথ বললে, সে তো গল্প শোনার লোভে। নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্প বেশি ভালোবাসে, বুঝলে? আমি বললুম, আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেনও না, শোনালেনও না। তোমরা কি জানো না, ওসব ভেলকি, নিম্ন শ্রেণীর ভেলকি। ও করা গুরুদেবের বারণ। তবে করিনি কি, করেছি এককালে, কম বয়সে, কোনো সময় পয়সার লোভে। তাতেই তো আমার অর্ধেক শক্তি চলে গেল। ওতে কিছু নেই বাপু, আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। কিশোরী বললে, আচ্ছা, সাধুরা যে চোখ বুজে ত্রিভুবন দেখতে পান, এখানে বসে বিলেতের খবর বলতে পারেন, সেটা কি সত্যি সত্যি? তারানাথ জোর দিয়ে বললে, নিশ্চয়ই। সদ্গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে সব পারা যায়। যেমন। এটুকু বলেই তারানাথ চুপ করে গেল। তারপর কিশোরীর উত্তেজনায় বলল, যেমন ধরো, সদ্য মৃত কোনো চণ্ডালের শব থেকে মুণ্ড কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তির তিথিতে শ্মশানে গর্ত করে সেই মুণ্ড নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই মুণ্ডর ওপর পদ্মাসনে বসে মাথার ওপর মরা দ্বারকাকের বাঁ দিকের ডানা রেখে
1,00,000 বার বীজ মন্ত্র জপ করতে হবে, তাহলেই তুই সর্বজ্ঞ। কিশোরী বললে, বীজ মন্ত্রটি কি? তারানাথ বললে, সেটি তো বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গুহ্য মন্ত্র কি বলা যায়? বীজ মন্ত্রই তো আসল। চারি তেলে জপ করে মুড়ি মেখে আনলে। খেতে খেতে বললুম, আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন? কিশোরী জিজ্ঞেস করলে, তান্ত্রিক আর কাপালিকের পার্থক্য কি? তারানাথ বললে, পার্থক্য আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন, বুঝলে? জেনেও কি লাভ? তবে হ্যাঁ, আমি কিছু কাপালিক দেখেছি, সে স্মৃতি জীবনেও ভুলব না। তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে চুপ হয়ে গেল। বললুম, বলুন না সে গল্প, বেশ লাগবে শুনতে। তারানাথ বললে, বলছি, তোমরা আগে খেয়ে নাও। সে এক ভয়াবহ কাহিনী হে, অনেক দিন বাদে মনে পড়ে গেল। এখনো মনে হলে গায়ে আমার কাঁটা দেয়। আমি বললুম, এ ঘটনা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগে? তারানাথ বললে, বটে, আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। তখনও আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি। তা চারি, চা আনলি নাকি? এনেছিস? আমরা চায়ে চুমুক দিলাম। তারানাথ গল্প শুরু করলে। বললে, আমার বয়স তখন 22-23। বাড়িতে আর ভালো লাগে না, বুঝলে? আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসেছিল। 7-8 দিন ছিল। সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে, মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ ফলমূল দিয়ে আসে। বৌচিরা বায়না করত মাদুলি তাবিজের জন্য। সাধু কিন্তু কখনো ভরং দেখায়নি, অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টাই করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি রে মা, আমার কোনো ক্ষমতা নাই, ভগবানকে ডাক, ভগবান সব ঠিক করে দেবেন। বেশি ধরাধরি করলে বলতো, আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্য এবং কারো কাছ থেকে পয়সা না নেওয়ার জন্য সাধুর ওপর আমার একটা কেমন জানি আকর্ষণ জন্মালো। গেলাম একদিন সাধুর বটতলায়। একদিকে বসে আছি, নানা রকম লোক এসে নানান বায়না করছে। সাধু সবাইকে হেসে বিদায় করছে। এসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে সন্ধে নামলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চেলা কাঠ তুলে ধুনিতে গুজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বললে, আয় আয়, এদিকে আয়, বস। আমি সাধুর সামনে ধুনির এক পাশে গিয়ে বসলাম। ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হবার খুব ইচ্ছে না? আমি কিছু না বলে চুপ করে রইলাম। সাধু বললে, তোর সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি। কিছু শক্তিও পাবি তুই, কিন্তু সংসারে যে তোকে থাকতেই হবে। আমি বললাম, আপনি তো কাউকে কিছুই বলেন না, আমাকে এত কথা বলছেন কেন? সাধু একটু চুপ করে বসে থেকে বলল, তোর কপালে যে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু অস্পষ্ট। তার অর্থ কিছু দূরে গিয়ে তারপর আমাকে আবার ফিরে আসতে হবে। এ চিহ্ন না দেখতে পেলে তোকে এসব আমি বলতাম না, তোর অধিকার আছে জানার। আমিও এবার উৎসুক হলাম, বললাম, আর কি দেখতে পাচ্ছেন সাধুজি? সে বললে, আর যা দেখতে পাচ্ছি তা কিন্তু খুব ভালো নয় রে। আমি বললাম, কীরকম? সে বললে, বছর খানিকের ভেতর তোর খুব বড় বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়ে, নইলে
প্রাণ সংশয় হতে পারত। বললাম, কীরকম বিপদ, কিছু বলবেন না? তাহলে তার থেকে বাঁচব কী করে? সাধু বললে, তা আমিও ঠিক বলতে পারছি না রে, জানলে নিশ্চয়ই বলতাম। তুই এসে বসবার পরই দেখছি আমার মনে কেমন অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পেছনে একটা অন্ধকারের স্তূপ যেন চাই বেঁধে আছে। আমি চুমকে পেছনের দিকে তাকাতেই সাধু হেসে বলল, তুই ওসব দেখতে পাবি না, আমি পাচ্ছি। আমি বললাম, 1 বছরের মধ্যে যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরেও তো হতে পারে। সাধু বললে, ওটা আমার অভিজ্ঞতা, বোধ হয় ভুল কিছু বলিনি। চুপ করে বসে রইলাম। বলাই বাহুল্য, সাধুর কথা শুনে গাটা যেন কেমন শিরশির করছে। কেউ যদি জানতে পারে তার পেছনে একটা চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। তার ওপর নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে এই বটগাছটা, ধুনিতে পটপট করে কাঠের গাঁট পড়বার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া কোনো দিকে কেউ নেই। সাধু বললে, তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনো দিন কোনো বিপদে পড়িস, কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক, প্রাণটা তোর বেঁচে যাবে। বললাম, কী প্রক্রিয়া সাধুজি? সাধু বলল, নে ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্রবন্ধন। শিখতে বেশিক্ষণ লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? সাধু এবার হাসলো, বললে, তুই ঠিক বুঝতে পারবি, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, বললাম না? সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠবে। আমি যেমন তোর বিপদ বুঝতে পারলাম। আমি বললাম, আপনি তো বুঝলেন, আমি তো বুঝতে পারিনি। সাধু বললে, আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম। যা ভালো মন্দ যাই আসুক, তুই আগের থেকে আন্দাজ করতে পারবি। আমি হাত জোড় করে বললাম, আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেব আপনার কাছে। সাধু ভ্রু কুঁচকে বললে, ওসব হবে টবে না, আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, যা কেটে পড়। আমি বললাম, আবার কবে দেখা হবে আপনার সাথে? সে বললে, এমনিতে দেখা পাবি না, তবে যদি সত্যিই তোর কখনো প্রাণ সংশয় ঘটে, তাহলে তোকে সাবধান করে দিতে আমি আসব। তারপরেই একটা আধপোড়া কাঠ তুলে ধুনিতে খুঁচিয়ে দিতে দিতে বললে, যা যা, ভাগ ভাগ, পালা। আমি বাড়ি ফিরে এলাম। পরদিনই সেই সাধু আস্তানা ভেঙে কোথায় যেন চলে গেল, কেউ জানে না। মাসখানেক এরকমই কাটল। কিছুই যেন আর ভালো লাগে না। কেবলই মনে হয় বাড়ি থেকে বের হই। পথ যেন দারুণ টানছে আমায়। কেবল যে ধর্মের স্পৃহা তা নয়, একটা ভবঘুরে ভাব পেয়ে বসেছে। আরও কিছুদিন এভাবে কাটবার পর একদিন সত্যি কয়েকটা জামা কাপড় আর 10টা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। আমি জানতাম বাড়ির লোক খোঁজাখুঁজি করবে, আর দেখতে পেলেই ধরে বাড়ি নিয়ে যাবে। এর জন্য সারা দিনই প্রায় হাঁটলাম, যত দূরে যাওয়া যায়। রাত্রিরে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না। গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, নিজের গরুর দুধ। অতিথিকে যত্ন করতে সে যুগের লোকের কোনো ত্রুটি থাকতো না। অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোয়াল ঘরে এক পাশ পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত। সেখানে বসে রাঁধতাম। তারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাবার। এসব শুনে কিশোরী প্রশ্ন করলে, জিনিসপত্রের দাম তখন কীরকম? তারানাথ বলল, গায়ের দিকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না, সবই তো গ্রামে হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাবার শখে পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা পাঁঠা কিনে এনে রান্না করে খেয়েছিলাম। পরে হরমোহন বলেছিল আমরা ঠকেছি, একটু দরাদরি করলে 8 আনায় দিয়ে দিত। আমি তো
শুনে অবাক। বললাম, 10 আনায় একটা আস্ত পাঁঠা? বলেন কি? তারানাথ বললে, বটে বটে, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না। কিশোরী বললে, আপনারা দুজনে গোটা পাঁঠা খেয়ে ফেললেন? তারানাথ খানিকটা হেসে বলল, তা পারবো না কেন? গাঁয়ের ছেলে, আমাদের খিদেও ছিল, আর অম্বলের ব্যামোতেও ভুগতাম না। আমার খাওয়ার কথা আর কি শুনছো হে? আমার বাবা খাইয়ে হিসেবে 10টা গায়ের মধ্যে নাম ডাকছিল। সে গল্প নয়, অন্য একদিন হবে। কিশোরী বলল, হ্যাঁ, যে গল্পটা হচ্ছিল সেটাই হোক। তারানাথ আবার বলতে শুরু করলো। এভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্ত হয়ে গেলাম। রোজ রোজ অকারণে পথ হাঁটা আর লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দাক্ষিণ্যে ভালো ভালো খাওয়া। শুধু খাওয়ার জন্যই কি বাড়ি ছাড়লাম? মনের মধ্যে তখন শুধু এই এক প্রশ্ন ঘুরপাক খায়। যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যাবেলা একটা গ্রামে এসে পৌঁছালাম। গ্রামটার ঘনবসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়িঘর, আম জাম বাঁশবাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের যেন বেশ সুন্দর একটা বাড়ি দেখে আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা নয়, পোড়ো চালের বড় বড় 8-10খানা ঘর, মাঝখানে উঠোন। বিরাট উঠোনে ধানের গোলা, একপাশে গোয়ালে কখানা গরু সাজালের ধোঁয়ায় মধ্যে বসে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শাঁকে ফু পড়ল। সব মিলিয়ে সম্পন্ন গৃহস্থের লক্ষণ ফুটে বেরুচ্ছে। উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি। একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল, কি চাই? আমি বললাম, আমি বিদেশি লোক, রাত্রিরে একটু থাকবার সুবিধে হবে। আপনারা? সে বললে, ব্রাহ্মণ। লোকটা ব্রাহ্মণ শুনেই আসন আসন করে ব্যস্ত হয়ে দাওয়ায় বসালো, পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘের। মাধব লোক বেশ ভালো, আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে ঠায় বসে রইল, বসে গল্প করে, আর একটু বাদে বাদে হুকোটিতে এগিয়ে দিয়ে বলে, সাজুন, ব্রাহ্মণের প্রসাদ পাবো। ধোয়া সুগন্ধি আতপ চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ির সবাই ভালো তো? সে বললে, আর বলেন না, দিন 7 আগে এক কাণ্ড হলো। আমি বললাম, কি হয়েছিল? চুরি টুরি? সে বললে, তাহলে তো বরং ভালোই হতো, শুনুন। এই ঠিক গেল সোমবার বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এলো। তোমার এখানে থাকবো, এই বললে। আমার সাদা মনে কাদা নেই, বললুম, থাকুন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করলুম। দিব্যি চেহারা, ফর্সা রং, এই মোটা পৈতের গোছা, দেখে তো কিছু বুঝবার উপায় নেই। পরের দিন যাবার সময় সন্ন্যাসী আমায় ডেকে বললে, কাল যে মেয়েটি রান্নার জোগাড় করে দিচ্ছিল, সে তোমার কে হয়? আমি বললাম, আমার মেয়ে। কেন? সে বললে, কি আর বলবো আপনাকে, আপনার মেয়েটিকে আমাকে দিন, আমি ভৈরবী করব, ওর শরীরে ভৈরবীর চিহ্ন রয়েছে। আমি তো অবাক, মাথার রক্ত উঠে যাওয়ার অবস্থা। আমি বললাম, তারপর? মাধব ঘোষ বললে, তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হলো। আমি বললুম, যাও ঠাকুর, ব্রাহ্মণ বলে শুধু পার পেলে, নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এই গ্রাম থেকে কেউ বেরুতে পারে না। সন্ন্যাসী আমার দিকে কটমট করে তাকিয়ে যাবার সময় বলে গেল, কাজটা তুই ভালো করলি না রে, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত। আমি এই কথাগুলি অবাক হয়ে শুনছিলাম। তারপর বললাম, এ তো সাংঘাতিক ব্যাপার, লোকটা আর আসেনি তো? মাধব ঘোষ হেসে বললে, আর আসতে সাহস হবে না, সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে। মাধব ঘোষের যত্নে সত্যিই তুলনা নেই।
খাওয়া যখন প্রায় শেষ, একটা বড় জামবাটি দুধ এনে বলল, এটুকু নিন। আমি লজ্জা পেয়ে বললাম, আবার দুধ কেন? সে বললে, আজ্ঞে ওটুকু খান, ব্রাহ্মণ সেবা করলে আমার কল্যাণ হবে। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সে তো ছাড়তে চায় না। আমি প্রায় জোর করে চলে এলাম, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য তো পথে বেরোইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার বেশ খারাপ লাগে। মাধব ঘোষের বাড়ির থেকে বেরিয়ে প্রায় সারাদিন হেঁটে সন্ধ্যের আগে পৌঁছালাম একটা ছোট নদীর ধারে। কি করব ঠিক করতে না পেরে নদী পার হয়ে সামনে হাঁটা লাগালাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে এক শ্মশান, বেশ বড়। অন্তত যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা, ভাঙা কলসি, এই সব পড়ে আছে। কিশোরী বললে, এই নির্জন শ্মশানে আপনার ভয় করেনি? তারানাথ বললে, না, ভয় করবে কেন? শ্মশান অতি পবিত্র স্থান। সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়। তার ঊর্ধ্বলোকে প্রস্থানের পথ সুগম হয়। শ্মশানে আবার ভয় কিসের? যাই হোক, দাঁড়িয়ে যখন চারিদিক দেখছি, পিছন থেকে এক গম্ভীর আওয়াজ কানে এলো। বলল, এখানে কি চাই? কি ভয়ানক সেই গলার স্বর! লোহার ড্রামে পাথরকুচি ঢাললে যেমন শব্দ হয়। চমকে পেছনে তাকিয়ে দেখি একজন সাধু, মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, মুখময় দাড়ি গোফের জঙ্গল, লম্বায় আমার মাথা ছাড়িয়ে আরও এক হাত, পরনে রক্তাম্বর। সে বললে, কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম, বিশেষ কোনো দরকার নেই, পথ হাঁটতে হাঁটতে এখানে পৌঁছেছি এই মাত্র। সে বললে, কোথায় যাওয়া হবে? আমি বললাম, কোথাও না, মানে কোনো ঠিক নেই। সাধু কি বুঝল জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর দাড়ির জঙ্গলে হাত বুলিয়ে আমায় বলল, আয়, আমার সঙ্গে আয়। সেই ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পেছনে চললাম। বেশ খানিকটা হাঁটার পর দেখি একটা গাব জাতীয় গাছের নিচে সাধু মরার মাদুর কাঁথা টাঙিয়ে বেশ ঝুপড়ি মতো বানিয়েছে। বললাম, আপনি এখানে থাকেন বুঝি? সে বললে, কেন রে, অসুবিধেটা কি? সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম, না না, অসুবিধে আর কি। সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকলো। বেরিয়ে এলো দুটো পাকা কলা নিয়ে। আমায় বললে, এই নাও। আমি নিলাম। আমি কলা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। সাধু আবার বলে উঠলে, থেকে যা আমার কাছে, আমি তোকে চেলা বানাবো, থাকবি? আমি পড়লাম মহা ফাপড়ে। এই সাধুকে দেখে আমার মনে তো কোনো ভক্তিই আসে না, উল্টে অস্বস্তি হয়। কিন্তু কি করব এই রাত্রে? ভাবলাম ভাবলাম সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কি? তাকে বললাম, থাকবো। সাধু বললে, বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর তোকে দীক্ষা দেব। আমি বললাম, কি সাধনা? সে বললে, সে আছে, সময় হলে জানবি। এভাবেই কেটে গেল 2-4টে দিন। আমায় একলা রেখে সারাদিন সাধু কোথায় যেন ঘুরে বেড়ায়, কী সব সংগ্রহ করে, রাত্রেবেলা এসে পুজো অর্চনা করে, যখন আমি খানিক দূরে আগুন জ্বেলে ভাত রান্না করি। খেতে খেতে আমাদের অনেক রাত। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার দৃঢ় বিশ্বাস হলো এ একজন কাপালিক। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে আনলো। ঝুপড়ি থেকে ছুরি এনে চড়ুইয়ের পেট থেকে নাড়ি ভুড়ি বার করলো। তারপর কি যেন একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল চড়ুইয়ের পেটে। তারপর ঝুপড়ি থেকে দুটো একই মাপের সরা এনে তার মধ্যে পাখিটা রেখে আটা দিয়ে তার মুখ আটকে দিল।
তারপর আমাকে বললে যে এটাকে 1 ঘন্টা ধরে পোড়াও। সে আমায় আরও বললে এভাবে 3 দিন 1 ঘন্টা করে পোড়াবে। আমি সাধুকে কিছু জিজ্ঞেস না করে সরাটা সাধুর কাছ থেকে নিয়ে আগুনের ওপর রেখে দিলাম। সাধু বললে, দ্রব্যগুণ বুঝলে, দ্রব্যগুণ একটা বিরাট জিনিস, তুমি মানো? আমি বললাম, প্রত্যক্ষ দেখিনি কখনো, তবে গাছপালা থেকে যে ওষুধ হয় তা তো জানি। সাধু আমায় আরও বললে, থাকো আমার কাছে, দ্রব্যগুণ কাকে বলে তোমাকে সব চিনিয়ে দেব। দিন 2 আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল এনেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে কেটে তার থেকে একটা পুতুল বানাচ্ছে। নাক, মুখ, চোখ সব শুদ্ধ একটা মানুষের মূর্তি। একবার অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ দিয়ে কি হবে? তা শুনে সাধুর তো রহস্যময় হাসি। সে আমায় বললে, কাজ আছে কাজ। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য বুঝিনি। বুঝতে পারলে এক মুহূর্ত থাকতাম না। আরও 3-4 দিন কাটল। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠ জোগাড় করছি। সাধু এসে বলল, তুমি প্রকৃতির সংহার শক্তিকে বিশ্বাস করো? আমি বললাম, আজ্ঞে ঠিক বুঝলাম না। সে বললে, প্রকৃতির অনেক রকম শক্তি আছে। যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এগুলো শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ এগুলো হলো অশুভ শক্তি। এছাড়াও নানা ধরনের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে। সাধনার দ্বারা তাদের জাগ্রত করতে হয়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক রকম ক্রূর নিষ্ঠুর অপশক্তি। তার মারক ক্ষমতাও অমোঘ। একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অবধি তার নিদ্রা নেই। আমার গা এগুলো শুনে শিরশির করছিল। বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? সন্ন্যাসীর চোখ হঠাৎ জ্বলে উঠল। বলল, বেতালকে বাধা দেওয়া বড়ই কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করে। এসব আগুন নিয়ে খেলা, বুঝলে? সাধু একটু চুপ করে বলল, আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো। তুমি ভয় পাবে না তো? প্রথমে ভাবলাম, বলি হ্যাঁ, তারপর জিনিসপত্র পোটলা করে পালাই। কিন্তু কেমন একটা আকর্ষণ হলো। বললাম, না। আপনি কি এরই সাধনা করছিলেন? সন্ন্যাসী হেসে বলল, হ্যাঁ তাই। সেদিন রাত্রির যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করলো। জবা ফুলের মালা, রক্তচন্দন এসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো। তারপর সেটাকে কোমর অবধি পুতল মাটিতে। তার চারিদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে কী মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনের ছিটে দিল। এসব হলে ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মরার খুলি ছিল, তা আমি আগেই দেখেছি। সেখানে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, নে, বন্ধ সরাটা এবার দে। আমি সরা নিয়ে এলুম। সাধু আটাগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল। দেখলাম 3 দিন পোড়ানোতে ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গেছে। সেই ছাই এক চিমটি নিয়ে মদে মেশালো সাধু। তারপর চক করে মদটা গলায় ঢালল। খাওয়ার পরেই সাধুর এক আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট কোটরে গিয়ে যেন 2 টুকরো কয়লার মতো জ্বলছে। আমার দিকে ফিরে সাধু বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধুনি করো তো। আমি তাই করলাম। ধুনি বেশ জ্বলে উঠতে সাধু রক্তচন্দন দিয়ে ধুনি পুজো করল। তারপর তামার কোষায় গাওয়া ঘি, একটা জবা ফুল আরও কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারিদিক। সাধু বিকৃত গলায় হেসে উঠল।
আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার হাওয়ায় ভেসে কোথাও মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। মূর্তিটাকে খুব পরিষ্কারভাবে যে দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতেই বুক ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থূল রাত্রির অন্ধকার দিয়ে তৈরি সেই অপছায়া। সাধু বলল, দেখলে, ওই তো বেতাল। আমি বললাম, কোথায় গেল? সাধু বসে বলল, এদিকে সরে এসো, আমি আসল কথাটা এতদিন তোমাকে বলিনি, আজ বলি, শোনো। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল 20 দূরে এক গ্রামে আমি মাধব ঘোষ বলে লোকের বাড়িতে রাত্রিরে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় কথাটা শুনে বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ তাহলে এই সেই কাপালিক? সাধু বলে চলেছে, সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হওয়ার উপযুক্ত লক্ষণ আছে। আমার বর্তমান কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধব ঘোষের কাছে মেয়েটিকে চাইলাম। মাধব তো দিলই না, উপরন্তু আমায় অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে অপমান আমার বুকে কাটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে ধাক্কাও দিয়েছিল। আমার গায়ে হাত। মাধব ঘোষকে এইবার দেখব। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? সে বললে, করব কি, করেছি, এই যে বেতাল জাগিয়ে পাঠালাম। কোথায় গেল সে জানতে চাও? মাধব ঘোষের বাড়ি। এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল। আমি খানিকটা শান্তভাবে বললাম, কি হবে মাধব ঘোষের? সাধু বললে, আজ তার বিশেষ কোনো ক্ষতি হবে না। আজ তার বাড়িতে এমন একটা কিছু করে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করছি। কাল অমাবস্যা, কাল আমি পূর্ণাহুতি দেব হোম করে। ওই যে নিম কাঠের পুতুল দেখছো, ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। এই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চেনাবো। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি। তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে হয় উঠোনে, না হয় আম বাগানে। ভয়ঙ্কর বীভৎস অপমৃত্যু হবে তার। কথাগুলো শুনতে শুনতে আমি যখন সাধুর মুখের দিকে তাকালাম, তার মুখটা নেকড়ে বাঘের মতো লাগছিল আমার। আমি আর সহ্য করতে না পেরে বললাম, কিন্তু এ তো অন্যায়, আপনি অন্যায় করছেন। সাধুর চোখ ধক করে জ্বলে উঠল। পৈশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? আমার যেন সে সময় সাহস এলো। বললাম, নিশ্চয়ই অন্যায়। আপনি এই কুকর্মে লিপ্ত আছেন জানলে আমি একদিনও থাকতাম না। প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা অধর্ম। সে বললে, মূর্খ, কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়। তুই তার কি বুঝবি? আমি বললাম, থামুন, আপনার মতো নরকের কৃমিকীটের কাছে আর নয়। আমি চললাম, আপনি থাকুন আপনার কুৎসিত সাধনা নিয়ে। হনহন করে হেঁটে সেই রাত্রিরেই শ্মশান পার হলাম। পেছনে সাধু ডেকে বললে, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি, মনে রাখিস। অনেক দূর চলে এসেছি, তখনও পেছন থেকে রাত্রিরের নির্জনতা ভেদ করে সাধুর উন্মাদের মতো হাসি শুনতে পাচ্ছিলাম। পরের দিন দুপুর গড়িয়ে গেলে অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছালাম। দেখি মস্ত বাড়িটা যেন ঝিমিয়ে আছে, ভেতরে মনে হয় কেউ জেগে নেই। আমার বুকটা ছ্যাঁক করে উঠল। ভাবলাম, কি জানি বেতাল রাত্রিরে কি করে গেছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব, মাধব।
ডাক শুনে ভেতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন চাঁদে হাত পেল। এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বললে, ঠাকুরমশাই, ওহ, আপনি এসেছেন। আমি যেন একটু বল পেলাম। ভগবানই পাঠিয়েছে আপনাকে। দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, মুখ শুকনো। বললাম, কি হয়েছে? কোনো বিপদ? সে বললে, আর বিপদ। গতকাল রাত্রিরে আমার দুখানা গাই গরু মরে গেছে ঠাকুরমশাই। আমি বললাম, সে কি, গরু মারা গেল কি করে? সে বললে, তা কি করে বলি বলুন। আশ্চর্য ব্যাপার। তখন অনেক রাত। হঠাৎ গোয়ালে কেমন একটা শব্দ শুনলাম। মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটফট করছে। উঠে বাইরে যাওয়ার আগেই মুংলি গাইটা চিৎকার করে উঠল। গিয়ে দেখি রাঙি আর মুংলি দুটোই মাটিতে শুয়ে ছটফট করছে। কি হলো কে জানে। তক্ষুনি লোক পাঠালাম পাশের গায়ে গৌবদ্দির কাছে। সে এলো বটে, কিন্তু কিছুই করতে পারল না। আজ সকালে মারা গেল গরু দুটো। মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বলল, আজ সকাল থেকে আবার মেয়েটার ধুম জ্বর, গা যেন পুড়ে যাচ্ছে। এসব তো ভালো কথা নয় না ঠাকুরমশাই। আমি বুঝলাম সবই, কিন্তু আমার কি করার আছে কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধবের শান্তি পায়, তাহলে থাকতে পারি এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছে। ফলার করে আমার একটু বাগানে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গাড়ু চেয়ে বাগানে গেলাম। গাড়ু হাতে ফিরছি, হঠাৎ মনে হলো কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল, যেন আমার খুব একটা বড় বিপদ, খুব কাছে এসেছে সে বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতির বুকের মধ্যে ঠেলে উঠল। তাড়াতাড়ি ফেরার জন্য এগুতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে। আর একটু হলে বোধহয় ভয় পেয়ে চিৎকারই করতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে চিনতে পারলাম। আমার গায়ের বটতলার সেই সৌম্য মূর্তি সাধু, যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলে দেখা দেবেন। তাহলে কি সত্যিই আজ আমার বড় বিপদ? দূর থেকেই আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর যেন কোথায় মিলিয়ে গেলেন। দেখলাম কেউ কোথাও নেই। ফিরে এসে মাধবকে ডাকলাম। বললাম, দেখো, আজ তোমার আমার দুজনের বড় বিপদ। কি বিপদ তা জেনে তোমার কাজ নেই। মোট কথা, আজ আর তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করো। আর আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধবের মুখটা শুকিয়ে গেল। দৌড়ে এক ঘটি জল দিল। আমি সাধুর দেওয়া গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারিদিকে ঘুরে ছিটিয়ে গণ্ডি কেটে দিলাম। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার আর মাধবের। কাপালিক আমাকেও ছাড়বে না। আজ তো অমাবস্যা। আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। ভাবলাম অন্যরা হয়তো নিরাপদ, তবু সাবধানের মার নেই। তাই বাড়ির চারিদিকে গণ্ডি দিলাম। রাত্রিরে খাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম, তুমি আর আমি এক ঘরে থাকবো। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে, ওই যে খাটের পায়ার কাছে ওইখানটায় ঢালো। আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই জল রেখা টেনে খাটের চারিদিকে গণ্ডি কাটো। শুরু করো। আমি আর তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে তো আমিই করতাম। সেই গণ্ডির ভেতরে খাটে উঠে আমরা দুজনে বসে রইলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভেতর এই বিচিত্র বিপদের ঘণ্টা বেজে চলেছে। কি যেন ঘটবে, কি যেন আসছে। আমার পাশে চুপ করে বসে মাধব।
ঠিক মাঝরাত কেটে যাওয়ার পর বাঁশবাগানে যেন ঝড় উঠল হঠাৎ। ক্রমে সেই হাওয়া তেড়ে ঝড়ের বেগ আরও বেড়ে গেল। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়বে, দরজা জানলা যেন ভেঙে যাবে, এরকমভাবে ঝড় শুরু হলো। বাড়ির ভেতরে মেয়েরা কেঁদে উঠল। আমি চেঁচিয়ে বললাম, কেউ তোমরা বাইরে আসবে না, সব ভেতরে বসো। ঝড়ের শব্দে কার যেন বীভৎস হুঙ্কার, বিকৃত জান্তব গলায় কে যেন অমানুষিক হুঙ্কার করছে, কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করছে বাড়িতে ঢোকবার। বারবার অদৃশ্য কিসে বাধা পেয়ে সে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা থেমে গেল। আবার সব শান্ত। আমবাগান, হাওয়া, বাতাস সব যেন কোথায় হারিয়ে গেল। যে বাড়িতে ঢোকবার চেষ্টা করছিল সে যেন উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গিয়েছে। আমার বুকের ভেতর বিপদের ঘণ্টা থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়ে ভাবছিল কিছু। আমি বললাম, আর ভয় নেই, বেঁচে গেলাম বোধ হয় আমরা। সেদিন রাত্রিটা আমরা খাটেই বসে রইলাম। পরের দিন সকালে খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গেছে। আমি সকালেই বিদায় চেয়েছিলাম, মাধব ঘোষ কিছুতেই ছাড়লে না। খালি বলে, আপনার দয়াতে রক্ষা পেলাম ঠাকুরমশাই, বেঁধে তো রাখতে পারবো না জানি, তবু এই বেলাটা থেকে যান। থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু জানতেই পারতাম না। বিকেলে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে যখন বেরোই, খানিকটা হেঁটে গিয়ে দেখি ঘোড়ায় চড়ে এক দারোগাবাবু কোথায় যেন চলেছেন, পেছনে দুজন পাগড়িওয়ালা সেপাই। আমার কাছ দিয়ে যখন তারা যাচ্ছেন, কি যেন হতে একজন সেপাইকে জিজ্ঞেস করলাম, কোথায় চলেছে বাবু? সেপাই বললে, সামনে বিরামখালিতে একটা শ্মশান আছে জানেন তো, ওই শ্মশানে এক কাপালিক থাকতো, সে নাকি কাল খুন হয়েছে। ধরা গলায় বললাম, খুন? সেপাই বললে, মাথাটা নাকি একেবারে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, অনেকে মিলে করেছে। তাই তো হবে, এ তো একজনের কাজ নয়। আমি তখন সব বুঝতে পেরেছি। কাপালি কি তো বলেছিল, বেতাল বাধা পেলে ফিরে গিয়ে যে তাকে জাগিয়েছে তাকেই আক্রমণ করবে। কি ভয়ঙ্কর তার মৃত্যু! তাদের সঙ্গে তাকে দেখতে যাওয়ার ইচ্ছা ছিল প্রবল, কিন্তু আমার ইচ্ছা দমন করে আমি অন্য রাস্তা ধরলাম। গল্পটা শেষ করে তারানাথ বললে, কীরকম শুনলে? আমরা বললাম, ভালোই। পথে বেরিয়ে কিশোরীকে বললাম, কি আজকের গল্প বিশ্বাস হলো তো? সে কথার কোনো জবাব দিল না। হেসে বললে, দিনটা তো ভালোই কাটলো, কি বলো?